এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। প্রত্যেকে ব্লগটাকে স্টার্ট করছি, কেন কি ব্যাপার কিসের জন্য সেটা তোমরা আজকে জানতে পারবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, মানে কালকে আমাকে বোম টোম অনেক কিছু এনে দিয়েছে, তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে এগুলো হচ্ছে আমার কালী পুজোর কালেকশন, মানে কালী পুজোর বোম কালেকশন। আর এইগুলো নিয়ে সব থেকে বেশি যে এক্সাইটেড সে হচ্ছে এই যে আমার এগুলো কালকে এসছে আর ও আজকে দেখতে চলে এসছে যে আমি কি কি বোম কিনেছি, কেন কি আমি আর ওই বাড়িতে বোম ফাটাই। তো এই যে এগুলো সমস্ত আমাকে দাদা এনে দিয়েছে কালকে, আর কালকে যেহেতু আমি ভিডিও করিনি তো এগুলো আমার দেখানো হয়নি। এই যে এখানে কোনো শব্দবাজি নেই, তো আমরা এইগুলোই ফাটাই সব সময়, আমি আর ও। সেটা তোমরা কালী পুজোর ব্লগে দেখতে পারবে। তো এই যে এটা এটা কালকেও আমরা ফুটিয়েছি আমি আর দাদা। এটা এখন ট্রায়াল হবে, কেন কি এই যে বেশি এক্সাইটেড। তো চলো ফাটাও। তো এই হচ্ছে বোমের ব্যাপার স্যাপার, কিন্তু বোমগুলো খুব একটা ভালো না। হাই হাই, ওকে দাও একটা, ও ফুটাক। জোরে দিবি, নাহলে ফুটবে না। কিন্তু জোরে দিতে হবে। এই তো যত জোরে দিবি। হইলো না, ওটা মিস্টেক হয়ে গেছে। জোরে দিতে হবে, জোরে। তো এই যে এরা দুজনে মিলে এখন এইসব করছে, আর আমরাও সবাই মজা করো, সবাই বোম ফোটাও, কিন্তু সাবধানে। তো শুনতে পাচ্ছ শুনতে? এই হুজ্জুতি আমাদের আজকে কালকে পর্যন্ত চলবে, তো আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো তোমরাও বোম ফোটাও, এনজয় করো অনেক অনেক। দেখো দেখো এই হুজ্জুতি চলছে। ও এটা ফোটাতে ফোটাতে হাত ব্যথা হয়ে গেছে। তো এটা হচ্ছে ঢেলওয়ালা বোম, যেটা তোমাদের দেখালাম, ওটাই ট্রায়াল হলো। তো এই হুজ্জুতি চলতেই থাকবে। আর আজকে বিকালে একটা স্পেশাল কিছু আছে, তো যাই হোক ওটার সাথে এটা অ্যাড করে দিলাম। আর আজকে অনেকেই 14 প্রদীপ দেয়, 14 ইয়ে দেয়, তো আমাদের সেসব কিছু নেই। তো দেখা যাক কি করি কি না, তোমরা দেখতে থাকো। হুজ্জুতিতে আমিও সামিল হয়েছিলাম, আমিও কয়েকটা বোম ফাটিয়ে নিলাম আর কি। তো বেশ মজাই লাগে ভাইয়ের সাথে এসব করতে। তো কালকে আরো ফোটাবো বোম, তোমরা দেখতে থাকো। তোমাদের দেখালাম আমার বোমের কালেকশন আর কালী পুজো কালেকশন, আর এর বোম দেখতে এখন যেতে হবে। তো আমার পেছনে পড়ে আছে, চলো যাই চলো যাই চলো যাই। তো চলো এখন গিয়ে ভাই এর বোকশন দেখে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের দুপুরে কিছু মোমেন্ট খেলাম, আর আমি এই ঘরে এসে কেন বলছি, এই ঘরে লাইটটা একটু কম, আর ওই ঘরে মানে আমার ঘরে মা একটু ঘুমিয়েছে, তো সেই জন্য ওই ঘরে আর গেলাম না। দেখালাম এই যে ভাইয়ের বোম টোম দেখতে যাচ্ছিলাম। তো তারপরে আর ভাইয়ের বোম টোম ওইগুলো কিছু ভিডিও বানায়নি, কারণটা হলো ওদের বাড়িতে কয়েকজন গেস্ট এসছে, সেই জন্য আর দেখে টেকে আমি বেশিক্ষণ থাকিও নি, চলে এসেছি। আর এখন এই যে একদম রেডি হয়ে গেছি। তোমাদের যেমন বললাম বিকেলে একটুখানি প্ল্যানিং আছে, তো যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে, ওর আজকে বার্থডে। তো বেসিক্যালি ও হচ্ছে শিয়ার বেস্ট ফ্রেন্ড, তো শিয়াই মানে আয়োজন করেছে আর কি, ওকে গিফট সমস্ত নিয়েছে, শুধু ওকে সাথ দেওয়ার জন্য আমি যাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তো এখন ওখানে যাব। তো ওকে তোমরা সবাই চেনো, পারমিতা, তোমরা এর আগেও ব্লগে দেখেছো। তো ওর আজকে বার্থডে, তো ওখানেই যাচ্ছি। আর হ্যাঁ, অবভিয়াসলি পুরোটাই শিয়া করেছে, আমি শুধু শিয়াকে সাথ দেওয়ার জন্য যাচ্ছি। তো চলো এখন বেরোবো। শিয়া অনেকক্ষণ থেকে ফোন করছে চল চল, কারণ এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না, আর এখন ঘড়িতে অলরেডি 4:10 বাজছে। হ্যাঁ 4:05 মতো বাজছে। তো চলো এখন বেরোনো যাক, আর তোমাদের সাথেও শেয়ার করবো। বিকেলের আকাশটা দেখো জাস্ট। আর ওই যে দুই শয়তানি যাচ্ছে আমাকে ছাইড়ে। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি আর আমরা হেঁটেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। A few moments later.
এই যে আমরা সবাই এসে গেছি আর সবাই চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম কারণ এটা সারপ্রাইজ ছিল। ফিলিং লাইক জোর জোর পারমিতা কিছুই জানে না, তো আমরা এসে গেছি সারপ্রাইজ সবটাই। দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয়। তো এতটাই চমকে গেছিলো আমরা না হেসে পারছিলাম না। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার হাসিটাকে ইগনোর করো, আমি একদম রাক্ষসীর মতো হাসছিলাম, তো ইগনোর করো, এনজয়। এই যে বার্থডে গালের পরেও বলতেছে। তো কেক কাটার আগে গিফট আনবক্সিং। তো এটা দিদির ছিল আর এটা পারমিতার ছিল। দিদির কানের দুল দিদি এখনই পরে নিচে, ভালো লাগছে দেখতে। তো এই যে এটা হচ্ছে পারমিতার বার্থডে কেক, একদমই ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই যে এটা হচ্ছে গিফটটা, কানের দুলটা সামনে থেকে আরেকবার দেখিয়ে দিলাম। হতে আমাদের মজা উল্টা 6, এই যে এই মেয়েটা। Happy birthday to you, happy birthday to Paro. নেক্সট লেভেলের মজা। তো এই যে এটা হলো দিদি স্পেশাল আমসত্ত্ব, আর দিদি আমসত্ত্ব আর আচার টাচার খুব ভালো বানায়, তো আমাদের দিল, আমরা এখন এটাই খাচ্ছি। এসে গেছে বাড়ি, রাস্তায় ব্লক করা হয়নি কারণ বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সেলিব্রেশন ভালো হলো। আর স্পেশালি ওর রিয়াকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, এমনিতে অনেক কিছু হয়তো হয়ে গেছে। আর বাইরে কিন্তু কালী পুজোর মাইক স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চল দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।